Sivaya Nama Tiruchitrambalam. Welcome back to our program on a 360-degree view of 9th Tirumurai. In this one-year program, we are going through 9th Tirumurai in various angles and various perspectives. We are also trying to introduce 9th Tirumurai in various languages internationally as well as various Indian languages. As part of that series, today we are happy and proud to present 9th Tirumurai in the beautiful Bengali language. Today's speaker is Madam Mlancha Sarkar. She has a PhD from Banaras Hindu University. She worked in Japan and Miami. She was a professor. Right now, she's using all her knowledge, experience, and skill to merge culture and science. Such a wonderful cause, isn't it? She has also started an Aroma project where she's trying to empower ladies and also trying to save Earth, sustainability movement, human sustainability as well as Earth sustainability or the environmental sustainability. Anyone interested in this project, you may visit the link that I'm going to share in the description box. You can click on that and you can visit her website to see what are the projects that she's involved in. She's doing a lot of service for youths and women especially. So anyone who wants to contribute for this or you want to be part of this program, feel free to contact Madam Mlancha, because she is not only working towards a cause, creating a cause, but also helping others achieve the dream. Because end of the day, what we have to strive for is leave a legacy for the next generation. And she has started her first step towards that, I would say. Yes, without further ado, let me hand over the stage to Madam Mlancha and let's hear about the introduction to 9th Tirumurai in Bengali language. Sivaya Nama Tiruchitrambalam. আচ্ছা, নমস্কার। আমি এই থিরুমুরাইয়ের ব্যাপারে তামিলনাড়ুতে যে থিরুমুরাইয়ের যে একটা ট্র্যাডিশন আছে সেই নিয়ে আজকে একটু কথা বলবো। এটা অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন হচ্ছে ফর লেটার জেনারেশন টু কাম টু নো, মানে যেন জানতে পারে কি ছিল আগে, বিকজ অনেক কিছুই মুছে গেছে এই ট্র্যাডিশন থেকে। সেই জন্যই আমরা এটা চেষ্টা করছি যে এটাকে আবার করে আনা আর পরবর্তী জেনারেশনের জন্য এটা আমরা রেকর্ড করে রাখছি। না, ভারতকে যথার্থই ভক্তির দেশ বলা হয়, ঠিক তো? আর তামিলনাড়ুকে মন্দিরের দেশ। তামিলনাড়ুতে আনুমানিক ৩৮,৬১৫ মন্দির আছে। এই মন্দিরে গ্রাম দেবতাকে নিয়ে কিংবা ভগবান শিবের মন্দির, দেব দেবী যেমন দুর্গা, গণপতি মানে গণেশ, কার্তিকেয়, বিষ্ণু, সব মিলিয়ে এই ৩৮,৬১৫ মন্দির আছে। ভগবান শিবের মন্দির ২,৫০০ থেকেও বেশি এর ভেতরে, ঠিক আছে? আর তামিলনাড়ু ভারতে পর্যটকদের ২০ থেকে ৩১% আকর্ষণ করে এই পর্যটক এই তামিলনাড়ুতে। দেশি আর বিদেশি সব মিলিয়ে এই পর্যটকরা এখানে আসেন। কেউ আসেন নিজের মনের শান্তির জন্যে, কেউ আসেন ভাস্কর্য দেখার জন্যে, কেউ বা আসেন এই পার্থিব সমস্যার সমাধানের জন্যে। তামিলনাড়ু মন্দিরের আয়তন ১০০ বর্গমিটারের মতো ছোট থেকে ১,৬০,০০০ বর্গমিটারের পর্যন্ত পাওয়া যায়। যেমন চিদম্বরম মন্দির ১,৬০,০০০ বর্গমিটারের মতো বড়। এই মন্দিরগুলির অনেকেরই ঐতিহাসিক রেকর্ড আছে, কমসে কম ৩,০০০ বছরের থেকেও পুরনো রেকর্ড পাওয়া যায়। এই মন্দিরে কিছু কিছু বিশেষত্ব হচ্ছে বিমান, যেটা মন্দিরের সব থেকে উপরের যে অংশটি সেটাকে বিমান, কখনো কখনো ৩ তলার হয়। বিভিন্ন ধরনের ভাস্কর্য ওখানে এই মন্দিরে পাওয়া যায়। যেমন মাদুরাই মীনাক্ষী মন্দিরে ৩৩,০০০ ভাস্কর্য আছে মন্দিরে।
আর মন্দিরগুলিতে জটিল স্থাপত্য জ্ঞান সায়েন্স পাওয়া যায়। আর বিশেষত এই সাউথের মন্দিরের যেটা মানে দক্ষিণের মন্দিরের যেটা বিশেষ যেটা সেটা হচ্ছে গোপুরাম। ওকে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যেটা প্রবেশদ্বার সেটাকে গোপুরাম বলা হয়। আর সেই প্রবেশদ্বারের উপরে বেশ বড় মতো ভাস্কর্য এরকম পাওয়া যায়, সেটাকে গোপুরামই বলা হয়। এই গোপুরাম হচ্ছে বৈশিষ্ট্য, এই মন্দিরের বৈশিষ্ট্য দক্ষিণ ভারতের। সবচেয়ে বড় গোপুরাম প্রায় 240 ফুট লম্বা, অর্থাৎ 18 তলার ভবন। দক্ষিণ ভারতের মন্দিরে মহারাষ্ট্রীয়দের অনেক অবদান আছে। যেমন ধরুন, শিবাজী মহারাজ কাঞ্চিপুরম, ভেলোর, চেন্নাই পরিদর্শন করেছিলেন এবং সেখানকার দুর্গগুলিকে দখল করেছিলেন এবং পুনরায় সাহায্য করেছিলেন সেখানে মুঘলদের দ্বারা ভাঙচুর করা মন্দিরে পুনঃনির্মাণ করতে। নায়করা মাদুরাই মীনাক্ষী মন্দিরের পুনর্নির্মাণে বিশাল অবদান রেখে গেছেন। যখন সর্বজি রাজা কুম্ভকোণামের থিরুকাদিয়ুর মন্দিরে মূল্যবান অবদানও রেখে গেছেন। আজও রামেশ্বরমে মন্দিরের পুরোহিতরা মারাঠি ভাষায় কথা বলেন, কারণ ওরা মূলত মহারাষ্ট্রের মতো যাদের তুকারাম, নামদেব, একনাথ, দানেশ্বরের মতো সাধুরা মারাঠি ভাষায় অভঙ্গ ভগবানের গান গেয়েছেন, তামিলনাড়ুতেও বিভিন্ন সাধু আছেন যারা তামিল ভাষায় শিব, দেবী দুর্গা, ভগবান গণপতি, ভগবান মুরুগা, ভগবান বিষ্ণু সম্পর্কে গান গেয়ে গেছেন। তামিল ভাষায় প্রায় 27 জন সাধু গান গেয়েছেন। ভগবান শিবের উপর 8 লক্ষ গানের মধ্যে মাত্র 18,280টি গান এখন পাওয়া যায়। আর 7.2 লক্ষ গান বর্তমানে কোনো ট্রেস পাওয়া যায় না কোথায় ওগুলো রাখা আছে। এই গানগুলিতে সম্মিলিতভাবে থিরুমুরাই বলা হয়, যার অর্থ থিরু মানে শ্রী এবং মুরাই মানে পথ, শ্রী পথ। এই শ্লোকগুলি পথিগাম আবার করে বলছি, পথিগাম মধ্যে গোষ্ঠীভূত করা হয়। পথিবান একটি বিন্যাস যা বেশিরভাগ 10টি পদ এবং মাঝে মাঝে 11টি বা 12টি শ্লোক নিয়ে গঠিত। প্রতিটি শ্লোক 2 থেকে 4 লাইনে আবদ্ধ। এই গানগুলি 10 শতকে বা তারও আগের। এই গানগুলি সঙ্গীতে সেট করা হয় এবং পূজার পরে প্রধান মন্দিরে এবং নিজ নিজ বাড়িতেও প্রতিদিন গাওয়া হয়। এই 27 জন সাধু তামিলনাড়ুর 276টি শিব মন্দিরে পরিদর্শন করেছেন এবং সেই নির্দিষ্ট মন্দিরে ভগবান, তার অলৌকিক ঘটনা ইত্যাদি সম্পর্কে গান করেছেন। শ্লোকগুলিকে মন্ত্র হিসাবে বিবেচনা করা হয়, যা ভক্তি সহকারে পাঠ করা হলে বিস্ময় সৃষ্টি করতে পারে। অনেক মানুষের এই অভিজ্ঞতা হয়েছে। যেমন এই 276টি মন্দিরের গাওয়া গান আমাদের কিছু কিছু সাহায্য করে সাধারণ জীবনে। উদাহরণ হলো, একটি পথিগান আছে যা বড়াগু আন্দানার হিসাবে শুরু হয়, যেটা ক্যারিয়ারে অগ্রগতিতে সাহায্য করে। আরেকটি পথিগামের নাম হলো ওয়াসি থেরাওয়ে, যেটি আদালতে মামলা জিততে সাহায্য করে। আরেকটি হলো ইদারিনাম থাড়িনুম পথিগাম থিরুজ্ঞানা সম্বাদর দ্বারা দুর্দশাগ্রস্ত লোকদের অর্থ পেতে সাহায্য করে।
এই কাট্টুম নামে শুরু হওয়া আরেকটি পথিগাম মাতৃত্ব লাভে সাহায্য করে। এইভাবে নান্দ্রু উদয়নায় নামে শুরু হওয়া পথিগাম শিশুর নিরাপদ ডেলিভারি এবং আরো অনেক সুবিধা পাওয়া যায় এই 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 পথিগামের থ্রু দিয়ে। এই পথিগামগুলি যখন ভক্তি সহকারে গাওয়া হয় তখন মানুষকে সাহায্য করে। ওপরের গানগুলি, যেটা আমি এইমাত্র বললাম, মুক্তিতে, যেমন জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতেও সাহায্য করে, উদ্ধার পেতে সাহায্য করে। আবার বলি, এই পথিগামগুলো, যেগুলো আমি কিছু কিছু উদাহরণ দিলাম, অনেক পথিগাম আছে যেই গানগুলি জন্ম মৃত্যুর থেকে মুক্তি পেতে বা উদ্ধার পেতে সাহায্য করে। এই 18,280টি গানের 12টি থিরুমুরাইতে বিভক্ত। আবার বলি, এই 18,280টি থিরুমুরাই গান, আবার করে বলি, এই 18,280টি গান 12টি থিরুমুরায়ে বিভক্ত। সেই সম্বন্ধে আমি এবার একটু বলছি। থিরুমুরাই 1 থেকে 3 কে থিরুকাড়াই কাপ্পু বলা হয়। থিরুকাড়াই কাপ্পু বলা হয়। 4,158 গান গেয়েছেন থিরু জ্ঞান সম্বন্ধর। ঠিক আছে। থিরুমরাই 4 থেকে 6 কে থেবরম বলা হয়। থেবরম, আবার করে বলছি। থিরু নাবুকারসার বা আপার গাওয়া 3,066 গান আছে। থিরুমরাই 7 কে থিরুপট্টু বলা হয়। নাম্বি আরোহণ বা সুন্দরার গাওয়া 1,026টি গান আছে। থিরুমরাই 8 কে থিরুবাচাগম বলা হয়। আবার করে বলি, থিরুবাচাগম বলা হয়। মানিবা সাগর গাওয়া 1,058 গান আছে। থিরুমরাই 9, যাকে থিরুপলন্ডু বলা হয়, থিরুপলন্ডু, আবার বলছি থিরুপলন্ডু বলা হয়, এইটি বর্তমানে বেশি ইউজ করা হয়। 9টি বিভিন্ন সাধুর 301টি গান আছে এর ভেতরে। আবার বলি, 9টি বিভিন্ন সাধুর 301টি গান এর ভেতরে আছে এই থিরুমুরাই 9 নম্বরে। এটাই আমরা বেশি এখন ইউজ করি দক্ষিণ ভারতে। থিরুমুরাই 10 কে থিরুমন্থিরম বলা হয়। আবার বলি, থিরুমরাই 10 থিরুমন্থিরমকে থিরুমন্থিরম বলা হয়। মাফ করবেন। থিরুমুলার গাওয়া 3,000 গান এতে আছে। থিরুমরাই 11 কে প্রবন্ধম বলা হয়। আবার করে বলি, থিরুমরাই 11 কে প্রবন্ধম বলা হয়। তাতে 1,400টি শ্লোক 12 জন বিভিন্ন সাধকের দ্বারা গাওয়া হয়েছে। থিরুমরাই 12 পেরিয়া পুরাণম বলে। আবার করে বলি, থিরুমরাই 12 পেরিয়া পুরাণম বলা হয়। সেক্কিয়ার গাওয়া 4,280টি। আবার করে বলি, সেক্কিয়ারের গাওয়া 4,280টি গান এই থিরুমুরায় পাওয়া যায়। থিরুমুরাই 12 নম্বরে। থিরুমুরাই আমাদের উপাসনার পদ্ধতিকেও শেখায়। উপাসনা করা হয় মন, শরীর এবং মুখ একই সাথে নিযুক্ত থাকতে হয়, আর এর উপরে জোর দেওয়া হয়েছে। আবার আমি বলি, এই উপাসনা, থিরুমুরাই উপাসনার পদ্ধতি আমাদের শেখায়
এই উপাসনা করার সময় মন, শরীর আর মুখ একই সাথে যেন নিযুক্ত থাকে, এটার উপরে জোর দেওয়া হয়। মনকে ভগবানের কথা ভাবতে হবে, শরীর চোখ দিয়ে তাঁকে দেখতে হবে, হাত আগে করতে হবে এবং মুখে গান বা শ্লোক পাঠ করতে হবে। এই কারণেই থিরুমুরাই সর্বদা গাওয়া হয়, যাতে উপরের তিনটি নিযুক্ত থাকে, তবেই এটা থিরুমুরাই পদ্ধতিতে গানটা গাওয়া হয়। এটি থিরুমুরাইতে রেকর্ড করা হয়েছে। কিভাবে গানটা গাওয়া হবে? ভগবান শিব সুন্দরাকে, যিনি ওপরের সাধুদের একজন, যেটা আমি এখনই বলেছি 1 থেকে 12 অব্দি, জানিয়েছিলেন যে সেরা অর্চনায় হলো গান। আবার বলি, সেরা উপাসনা হলো গান। এটা থিরুমুরাইতে আছে, ঠিক আছে? থিরুমুরাইয়ের পদগুলি তামিল ভাষায় পুনন পুন নামে পরিচিত। বিভিন্ন সুরে এতে গাওয়া হয়। পুনগুলি বা সুরগুলি, আবার করে বলি, পুনগুলি মানে সুরগুলি। আসলে সুরগুলি এত প্রাচীন ছিল যে আধুনিক কর্ণাটক সুরগুলি সেই থেকেই নেওয়া হয়েছে। তামিল সাহিত্য অনুসারে 100টিরও বেশি সুর ছিল, কিন্তু বর্তমানে মাত্র 25টি পাওয়া যায়। সমস্ত থিরুমুরাই ঐতিহ্য অনুসারে এর মধ্যে একটিতে গাওয়া হয় এখন। সমস্ত থিরুমুরাই ঐতিহ্য অনুসারে এর মধ্যে একটি করে নিয়ে গাওয়া হয়। এই সংস্করণে আমরা 9তম থিরুমুরাইয়ের সম্পর্কে কথা বলতে যাচ্ছি, কারণ এটাই বেশি এখন ইউজ করা হয়। সবাই এইটাই নিয়েই শিব পূজা বা শিব অর্চনা করেন। থিরুমুরাই 9 নম্বর থিরুমুরাই 9 জন সাধুর দ্বারা 301টি শ্লোক নিয়ে গঠিত। এটা আমি আগেই বলেছি। এগুলি 28 পথিগ্রামে বিভক্ত করা হয়েছে, যা থিরুভিসায়াপ্পা নামে পরিচিত, এবং একটি পথিগ্রাম থিরুপলান্ডু নামে পরিচিত। আবার বলি, একটি হচ্ছে থিরুভিসায়াপ্পা নামে পরিচিত, আর একটি পথিগ্রাম থিরুপলান্ডু নামে পরিচিত। আর এর অর্থ বহু বছর ধরে হচ্ছে পবিত্র ইচ্ছা। থিরুপলান্ডু মানে পবিত্র ইচ্ছা। 9 থিরুমুরাই অন্যদের তুলনায় সবচেয়ে ছোট সংকলন, তবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বলি, এটি ছোট, তবু এটার অনেক গুরুত্ব আছে। মন্দিরের পূজায় 5টি শ্লোক গাওয়া একটি ঐতিহ্য। তার মধ্যে প্রথম 7টি থিরুমুরাই থেকে একটি, 4টি থেকে থিরুমুরাই থেকে একটি থিরুমুরাই, 9 থেকে 2টি থিরুমুরাই এবং 12তম থিরুমুরাই থেকে একটি। ঠিক আছে? সুতরাং 5টি পদের মধ্যে 2টি শ্লোক 9টি থিরুমুরাইয়ের অধীনে পড়ে। 9 থিরুমুরাই শ্লোকগুলি 9 থেকে 21 শতাব্দীতে গাওয়া হয়েছিল। 276 মন্দিরের মধ্যে 14টি মন্দিরে সেগুলি গাওয়া হয়েছিল। নবম থিরুমুরাই এ গান গেয়েছেন এমন সাধুদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া যাক। 1 নম্বর, কারুভু থেওয়ার। এই নামে উনি পরিচিত। 301টি পদের মধ্যে তিনি মোট 103টি শ্লোক গেয়েছেন। তিনি 10 শতকের শেষের দিকে কিংবা 11 শতকের শুরুর দিকে বেঁচে ছিলেন বলে বিশ্বাস করা হয়। তাঞ্জাভুর সহ বিভিন্ন মন্দিরে 10টি পথিগ্রাম রচনা করে নবম থিরুমুরাইতে
তিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। আবার করে তার নাম বলি, কাবুতার থেবার, কারুবুর থেবার, মাফ করবেন, কারুবুর থেবার, এনার সবচেয়ে বেশি অবদান। বিখ্যাত তাঞ্জাভুর বৃহদীশ্বর মন্দিরের সমাপ্তিতে কারুবুর উল্লেখযোগ্য অবদান আছে। তিনি তাঞ্জাভুর রাজা চোলাওয়ান গুরু ছিলেন। এই মন্দির নির্মাণের সময় রাজা চোলা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। পুরোহিতরা বিশাল শিবলিঙ্গকে জোড়া লাগানো অসম্ভব বলে মনে করেছিলেন, কারণ জোড়া না লাগলে গর্ভগৃহে ওনাকে স্থাপন করা যাচ্ছিল না শিবলিঙ্গকে। তখন বলা হয় কারুবুর আর তাঞ্জাভুরের বড় মন্দিরে মহান শিবলিঙ্গ স্থাপন করতে সাহায্য করেছিলেন। তারপরের সাধু হলেন সেন্থানার। তিনি 301টি পদের মধ্যে মোট 47 শ্লোক গেয়েছেন। তিনি থিরুভেঙ্কাটুর কাছে নাঙ্গর আছে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রভুর খুব ভক্ত ছিলেন। প্রভু স্বয়ং সেন্থানারের ভক্তি প্রকাশ করেছিলেন তার প্রতি। জগতের কাছে চিদম্বরমে একটি মজার ঘটনায় একবার ভগবানকে বহনকারী মন্দিরের রথটি হঠাৎ আঘাত করে এবং সামনে এগোতে বাধা দেয়। স্বর্গ থেকে আওয়াজ এলো, সেন্থানার পালান্ড্রু গাইলে রথ চলে যাবে। সেন্থানার থিরুপালান্ড্রু গাওয়ার পরই এই রথটি নিজেই চলতে শুরু করে। পেশাগতভাবে তিনি পট্টিনাথার আরেকজন পবিত্র সাধক। পট্টিনাথার এর প্রধান হিসাব রক্ষক হিসাবে ছিলেন। এই পট্টিনাথার অত্যন্ত ধনী ছিলেন, কিন্তু উনি এক কথায় সমস্ত ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছিলেন। তিনি ভগবান মুরুগানের উপর থিরুবিড়াইকারী গানও গেয়েছিলেন। আর 3টি পুঁথিগ্রাম রয়েছে। একটির নাম থিরুবিড়াই মিদলাই, দ্বিতীয়টির নাম থিরুবাড়াবুথুরাই, তৃতীয়টির নাম থিরুবিড়াইকারী। থিরুমালিগাই থেওয়ার এবারে আরেকজন সন্ত, তার ব্যাপারে বলি। আবার নামটা বলি, থিরুমালিগাই থেওয়ার। ওনার 301টি শ্লোকের মধ্যে মোট 45 শ্লোক গেয়েছেন। তিনি থিরুবাড়াথুরাইতেই থাকতেন এবং সেখানে একটি মঠ তৈরি করেছিলেন। তিনি শিবযোগী ছিলেন এবং ভোলানাথের কাছ থেকে উপদেশও পেয়েছিলেন। তিনি তপস্যা করেন এবং একটি বিকিরণকারী দেহ লাভ করেন। তিনি বেশ কিছু সিদ্ধি পালন করেন। তিনি চিদম্বরমে 4টি পুঁথিগ্রাম গেয়েছিলেন। চিদম্বরম মন্দিরের কথা আমি বলছি। আবার বলি, তিনি চিদম্বরমে 4টি পুঁথিগ্রাম গেয়েছিলেন। তারপরে আরেকজন সন্ত, থিরুভালিয়া মুদনার। 301টি শ্লোকের মধ্যে তিনি মোট 42টি শ্লোক গেয়েছেন। এই ভক্তের জন্ম চেন্নাইয়ের মাইলাপুরে বৈষ্ণব সংসারে হয়েছিল। ওনার সংসারের লোকেরা মন্ত্র উচ্চারণ করতেন, মন্ত্র পাঠ করতেন, যেটাকে আমরা ইংরেজিতে চান্টার বলা হয়। ওনারা চান্টিং করতেন। শহরের প্রধান দেবতার সম্মানে তার বাবা মা তার নাম রাখেন থিরুভালিয়া মুদনার। যদিও তার পরিবারের একটি বৈষ্ণব পরিবার ছিল, তবুও তিনি শিবের প্রতি প্রচন্ড ভালোবাসা গড়ে তুলেছিলেন। এই সাহসী ভক্ত সেই সময়ের মূল্যবানতা
উপলব্ধি করেছিলেন এবং চিদম্বরমের নটরাজের পুজোর আনন্দে শেষ জীবনটা কাটিয়েছিলেন। তিনি নটরাজের ওপর অনেক গান রচনা করেছেন, যিনি তার চিন্তাকে তার উত্থিত পায়ে, নটরাজের উত্থিত পায়ে ক্ষতবিক্ষত করেছেন। তার দ্বারা রচিত 4টি পথিকাম রয়েছে, যা থিরুভিরাইচিপিয়ে অংশ, আবার করে বলি থিরুবিচায়াপ্পা। তিনি নটরাজের ওপর অনেক গান রচনা করেছেন, যিনি তার চিন্তাকে তার উত্থিত পায়ে ক্ষতবিক্ষত করেছেন। তার দ্বারা রচিত 4টি পথিকাম রয়েছে, যা থিরুবিচায়াপ্পা নিয়ে এর অংশ এবং সবই থিলাইয়ের নায়কের প্রশংসা করে। চিদম্বরম পুরুদত্তা নাম্বি 2টি পথিকাম গেয়েছিলেন। এরপরে আরেকজনের সন্তের নাম, তার নাম হলো পুন্থুরুথি নাম্বি কাদানাম্বি। আবার করে বলি পুন্থুরুথি নাম্বি কাদানাম্বে। 301টি শ্লোকের মধ্যে তিনি মোট 22টি শ্লোক গেয়েছেন। তিনি খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই 9 জন ভক্তদের মধ্যে একজন, যিনি এই ঐশ্বরিক সঙ্গীত থিরুবিচায়াপ্পা গেয়েছিলেন, যা 9ম থিরুমুরাইতে আছে। তিনি শৈশব সাধক এবং মহান ভক্তদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নিজেই শিবের একজন মহান ভক্ত হয়েছিলেন এবং তিনি যে সমস্ত মন্দিরে গিয়েছিলেন সেখানে থেভারামই গাইতেন। তার রচনাগুলি থিরুবিচায়াপ্পায় 4র্থ সেটে তৈরি হয়। তিনি থিরুভারুর এবং চিদম্বরমে 2টি পথিগ্রাম গেয়েছেন। তিনি চোলারাপাণি নামে একটি বিশেষ সুর ব্যবহার করেছেন, যা ইভারামগুলিতে পাওয়া যায় না। তারপরে আরেকজনের সন্তের নাম পুরুদত্ত নাম্বি। আবার করে বলি পুরুদত্তমা নাম্বি। বোঝা যায় আর জানা যায় যে তিনি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজেকে নিঃশ্লেষহীন বেদের জপ করতে পারেন বলে এটা উনি বলেছেন, যেটা ইংলিশে বলা হয় চান্টার অফ ফ্ললেস বেদাস। তিনি নিজেকে নিঃশ্লেষহীন বেদের জপ করতে পারেন বলে উল্লেখ করেছেন। তিনি নিজের মধ্যে শিবের জন্য প্রচুর ভক্তি গড়ে তুলেছিলেন। কথিত আছে যে সুশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ তিনি চিদম্বরম মন্দিরে, সেই শহরের আবাসে নটরাজের উপাসনা করতেন। তার জীবন সম্পর্কে খুব বেশি বিবরণ পাওয়া যায় না। কেউ কেউ বলে যে তিনি 11 শতকের সময় বাস করতেন। থিলাইয়ারের গোল্ডেন ম্যাটেড হেয়ার ভগবানের দ্বারা গাওয়া 2টি পথিগম রয়েছে এই থিরুবিচায়াপ্পা অংশ। তারপরে সন্ত হলেন কান্দারিথার। তিনি 301টি শ্লোকের মধ্যে মোট 10টি শ্লোক গেয়েছেন। তিনি 950 থেকে 957 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সাম্রাজ্য শাসন করেছিলেন। তিনি তার পিতা পরাদকান ফার্স্টের পরে রাজকীয় সিংহাসনে আসেন। তিনি প্রভুর সেবায় চিদম্বরমের ছাদটি সোনায় মুড়ে দিয়েছিলেন। এই রাজা সাম্রাজ্যকে শুধুমাত্র নৈতিক ও আধ্যাত্মিকভাবে উচ্চ রাষ্ট্রের নির্দেশনাই দেননি, তার সাথে তামিল ভাষা সাহিত্য এবং রচনা দক্ষতার ক্ষেত্রেও অনেক অবদান রেখে গেছেন। এই সম্রাট তার নটরাজের প্রভুর কাছে নিজের হৃদয় অর্পণ করেছিলেন, যিনি সমগ্র মহাবিশ্বকে আদেশ করেন। এই রাজকীয় ভক্ত
সাম্রাজ্য শৈব মতে শাশ্বত সমৃদ্ধির শিকড়কে লালন করে, ভগবানের আবাস নির্মাণ ও বিকাশ করে ভগবানের সেবা করার পাশাপাশি সুন্দর তামিলে তার প্রশংসাও রচনা করে গেছেন, যেন তার প্রেম শব্দের রূপ পেয়েছে। এটা স্পষ্ট যে সম্বন্ধর দ্বারা গাওয়া থেবারাম প্রতি তার প্রচুর আগ্রহ ছিল। একটি শিলা কাটা লিপিতে এইসব গান খোদাই করে লেখা আছে, যেটা শিবর ন্যানা কন্দরনার বলে লেখা আছে। এই রাজা শৈব মতে মেনে চলার সময় উনি বৈষ্ণব ধর্ম বা অন্যান্য ধর্মের প্রতিও ভালো ব্যবহার এবং লালন পালন করেছিলেন। তিনি চিদম্বরম এবং থিরুভরুর প্রভুর উপাসনায় নিজেকে অনেকটা জড়িয়ে রেখেছিলেন। তারপরের সন্তের নাম হলো ভেনাতু আদিগর। আবার বলি, ভেনাতু আদিগর। তিনি 301টি শ্লোকের মধ্যে তিনি মোট 10টি শ্লোক গেয়েছেন। তার রচনাগুলি থিরুভিরাই চাপ্পা এর ষষ্ঠ সেটে তৈরি করে তার রচনাগুলি। আবার বলি, তার রচনাগুলি থিরুভিচায়াপ্পার ষষ্ঠ সেট তৈরি করে। তার আসল নাম এবং জীবনের বিবরণ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, যেহেতু তিনি ভেনাডু, যেটা কেরল আর তামিলনাড়ুর মাঝখানে অবস্থিত, এই জায়গার অন্তর্গত ছিলেন, তাই তাকে ভেনাটাডিকাল বলা হয়। তিনি অনেক বড় ত্যাগী ভক্ত ছিলেন। ঈশ্বরের প্রতি তার পরিপক্ক ভক্ত ছিল। কথিত আছে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 3 চোখের প্রভু শিব, তার প্রতি অনেক ভালোবাসা ছিল এই সন্তের। তার মনের মধ্যে ছড়িয়ে পড়েন। তিনি দক্ষিণাঞ্চলে অনেক ভ্রমণ করেছিলেন এবং সুন্দর সুন্দর স্তব তিনি ভগবান শিবের প্রশংসায় তৈরি করেছিলেন। তিনি যে প্রতিগামগুলি গেয়েছিলেন তার মধ্যে শুধুমাত্র একটি এখন আমাদের কাছে উপলব্ধ, যা চিদম্বরমে নটরাজের উপরে সময়কালে উনি এইটি লিখে গেছেন। সেথি রায়ার হচ্ছে আরেকজন। আবার বলি, সেথি রায়ার তার 301টি পদের মধ্যে মোট 10টি পদ গেয়েছেন। এই ভক্ত ছিলেন একজন রাজা, যিনি ছেলিনাড়ু, যা তামিলনাড়ুতে দক্ষিণ আর্কটে আছে জায়গার নামে, এই একটি ছোট্ট রাজ্য তিনি শাসন করতেন। এই রাজ্যের রাজধানী ছিল থিরুকোভাল্লুর। কিন্তু উনি কিলিউর, যেটা রাজধানী ছিল কিলিউর, ওখান থেকে উনি শাসন করতেন। কথিত আছে যে তিনি রাজা নরসিংহার মুনাইয়া রাইয়ার মতো একই ঐতিহ্যে জন্মগ্রহণ করেন, যিনি মহান সাধক সুন্দরী মূর্তি আয়নতার 3 কে তার নিজের পুত্র হিসাবে লালন পালন করেছিলেন। তার পূর্বসূরীদের কাছে থেকে ছেড়ির আয়ার ভগবান শিবের প্রতি ভক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং তিনি ঈশ্বরের প্রতি তাঁর ভালোবাসা এবং প্রচেষ্টার মাধ্যমে তা বৃদ্ধি করেছিলেন। তিনি প্রভুর বহু আবাসের উপাসনা করেছিলেন, অনেক মন্দিরে গিয়েছিলেন, উপাসনা করেছিলেন সেই মন্দিরে। এই সমগ্র বিশ্বকে তার বাসস্থান হিসাবে রেখে গেছেন। এই সব যেখানে যেখানে মন্দিরে উনি ছিলেন, এসব উনি তার বাসস্থান রেখে গেছেন। তার সম্পর্কে অন্য কোনো তথ্য আর পাওয়া যায় না। থিরুভিচায়াপ্পা 1-এ তার দ্বারা রচিত শুধুমাত্র একটি প্রতিগম পাওয়া যায়। এই থিল্লাই প্রভুর উপর, এই শিবের উপর থিল্লাই